আজকে একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। আমি কিন্তু গ্যারেন্টি দিয়ে আজকে বলতে পারি এই স্ন্যাক্সটা একবার বানিয়ে খেললে বাড়িতে বারবার ইচ্ছা করবে বানিয়ে খেতে। আর খুব সহজ উপায়, আর বেশি কিছু উপকরণও লাগে না। আমার আজকে খেয়াল এলো যে একটু কিছু তেলে ভাজা বানাই। আমার বাড়িতে যে ছোট বাচ্চা আছে তাকে আমি নানা রকম কিন্তু খাবার বানিয়ে দিতে থাকি। আজকে ভাবলাম যে একটু কিছু হেলদি বানানো যাক। তার জন্য প্রথমেই আমি এখানে ডাল ভিজিয়ে রেখে দিচ্ছিলাম। এখানে আমি বুটের ডাল নিয়েছিলাম। এই ডালটা আমি 2 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। এবার এই বুটের ডালটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম প্রথমে, আবারও ধুয়ে আমি ওটাকে ছেঁকে ভালো করে পেস্ট করে নিলাম। এই ডালটা যে আমি বাটলাম এর মধ্যে কিন্তু খুব সামান্য পরিমাণের আমি জল ব্যবহার করেছিলাম, কেন বেশি জল দিলে একদম ডাল বাটাটা পাতলা হয়ে গেলে কিন্তু আমি যে স্ন্যাক্সটা বানাতে চলেছি একদম পারফেক্ট হবে না। এবার আমি এখানে গাজরটাকে কাদ্দু ক্রাশ করে নিয়েছি, আর যে যে ক্যাপসিকামটা দেখালাম প্রথমেই, ওই ক্যাপসিকামটা ছোট ছোট করে কুচি করে দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা আমি এখানে ব্যবহার করেছি। এদিকে আমি পরিমাণ মতন নুন আর হলুদ নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু জোয়ান এমনি হাতের মধ্যে ঘষে দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে মিক্স করব। যারা যারা আমার ভিডিও দেখছো তাদের মধ্যে কেউ যদি সম্পূর্ণভাবে নিরামিষ খাবার খেয়ে থাকেন, তাদের জন্য কিন্তু এটা একটা খুব অসাধারণ স্ন্যাক্স, যেটা বাড়িতে খুব সহজভাবে বানিয়ে আপনারা খেতে পারবেন। বা বাড়িতে কোনো গেস্ট আসলে বাড়িতে যদি বেশি উপকরণ না থাকে, কোনো জিনিস না থাকে, সামান্য এরকম কিছু সবজি দিয়ে ডালের চিজ বল বানিয়ে ওদেরকে পরিবেশন করতে পারেন। এটা একটা খুব দুর্দান্ত স্ন্যাক্স। আমি কিন্তু আজকে প্রথমবারই ট্রাই করলাম। ভালো করে যে মিক্স করে নিলাম, এবার ওপর দিয়ে একটু ভাজা মশলা দিয়ে দিলাম। এই ভাজা মশলা হচ্ছে আমি জিরে আর শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে আমি ভেজে রেখেছিলাম, সেই মশলাটাই 1 চামচ আমি দিয়ে দিলাম। এবার এখানে কড়াইতে একটু সাদা তেল গরম করতে দিয়ে দেবো, আর এদিকে চিজের কিউবস নিয়ে নিয়েছি। ওই কিউবসগুলোকেই ছোট ছোট করে পিস করে কেটে নেব। আমি এখানে যে ডাল চিজ বল বানাতে চলেছি তার জন্য এরকমভাবে ছোট ছোট করে চিজটা কেটে নিচ্ছি। সবসময় আলু দিয়ে চিজ বল বা সুজি দিয়ে চিজ বল আমরা বানিয়েই থাকি, বা নানা রকম ভাবে চিজ বল বানিয়ে থাকি, কিন্তু আজকে আমি ভাবলাম একটু হেলদি মতন বানানো যাক। আর প্রত্যেক বাচ্চারা এমনকি বড়রাও চিজ খেতে ভীষণ ভালোবাসে। তার মধ্যে যদি এরকম ডালের বড়ার মধ্যে চিজ থাকে, সেটা কিন্তু আরও অসাধারণ লাগে খেতে। এবার ডালও খাওয়া হলো, তার সাথে সবজিও খাওয়া হলো, তার সাথে ভেতরে চিজের পুরটাও থাকলো। খুব সুন্দর এই স্ন্যাক্সটা। আমি এক এক করে বলটা তৈরি করে নেব। এবার তেলটা আমার গরম হচ্ছে, মিডিয়াম ফ্লেমে আমি এগুলোকে এক একটা করে ভেজে নেব। তোমরা যারা যারা নিজেদের মূল্যবান সময় বের করে আমার রান্নার ভিডিও দেখো, তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সত্যি তোমরা পাশে থাকলে আমার ভীষণ ভালো লাগে। আর আজকে যে আমি চিজ বলটা বানাচ্ছি তার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর একটা লাইক শেয়ারও করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও। এখানে যে আমি ক্যাপসিকাম আর গাজর ব্যবহার করেছি, এখানে কিন্তু আরও নানা রকম সবজি, যেমন বিট বলো বা বিনস বলো আর বাঁধাকপি, নানা রকম সবজি, সেগুলো ইউজ করা যেতেই পারে। কিন্তু আজকে যেহেতু আমার কাছে এই দুটো সবজি দেওয়ার মতন ছিল, তাই আমি এই দুটোই ব্যবহার করেছি। এবার এক এক করে বলসগুলো আমি ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। অনেকের বাড়ির বাচ্চারা যারা সবজি খেতে চায় না, তাদেরকে কিন্তু এভাবে গাজর দিয়ে, বিনস দিয়ে, বা আমি যেমন আজকে গাজর আর ক্যাপসিকাম দিয়ে বানিয়েছি, সেভাবেই কিন্তু বানিয়ে
ওদেরকে দিলে ওরা একদমই বুঝতে পারবে না, আর চিজ দেখলেই বাচ্চারা খুশি হয়ে যাবে, তাতেই খুব আনন্দ করে খাবে। আমি এখানে একটা স্পুন ব্যবহার করেছি, এই স্পুন দিয়ে কিন্তু বলসগুলো সুন্দর করে উল্টে দেব। এবার এটা ভাজা ভাজা হতে হতে আমি ওদিকে এক এক করে আরও বলসগুলো বানিয়ে নেব। একদম একটা চিপস নিয়েই হাতে এবার ডালের যে বাটাটা হাতের মধ্যে নিয়ে গোল গোল করে চিজটাকে ভেতরে মানে একটু প্রেস করতে করতে এমনি গোল গোল করে দেবে। সুন্দর করেই হয়েছিল। আজকে কিন্তু আমি প্রথমবার নিজে ট্রাই করছি, তাই ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি। অনেকেই আছো ডালের বড়া বাড়িতে বানিয়েই থাকো, মানে ইভিনিং স্ন্যাক্সে কি বাচ্চাদের টিফিনে এরকম একটু কিছু হেলদি দিতে চাও, তো এইভাবে বানিয়ে নিতে পারো। এক এক করে আমি এপিট ওপিট করে সুন্দর করে লাল করে ভেজে নেব আর এমনি ছেঁকে নেব এক এক করে। এবার চিজ বলগুলো খুব সুন্দরই হয়েছিল, কিন্তু এক একটা বলস থেকে এবার চিজটা একটু বেরিয়ে এসেছিলো। তবে এটা আমি প্রথমবার বানাচ্ছি বলে এরকম অভিজ্ঞতা, আমি জানি নেক্সট টাইম আবার বানালে পুরো আরও পারফেক্ট আমি বানাতে পারবো। হয়ে গেছে রেডি। এবার লাস্টে যে কাঁচা লঙ্কা দুটো ভাজলাম, ওটা আসলে আমাদের জন্য, কেন বাচ্চারা তো এরকম খেয়ে নেবে কম ঝালে, কিন্তু বড়দের মনে হয় একটু ঝাল ঝাল হলে বা এরকম লঙ্কা ভাজা থাকলে স্ন্যাক্সের সাথে জমে যাবে আরও। আর যারা যারা পিওর ভেজিটেরিয়ান আছো তারা কিন্তু অবশ্যই একবার এই স্ন্যাক্সের রেসিপিটা বাড়িতে ট্রাই করো। ডাল চিজ বড়া, আমি এর নাম দিয়েছি ডাল চিজ বড়া। তোমরা কি কি নাম দিতে পারো আমাকে কিন্তু কমেন্টে লিখে জানিও। এর আরও সুন্দর নাম হওয়া উচিত, কেন খেতে এতটাই ভালো হয়েছিল। আর ভেতরের একটা দেখেন কি সুন্দর চিজটা গলে একদম খুব সুন্দর দেখতে হয়েছিল। এই যে স্ন্যাক্সটা ডাল চিজ বড়া, এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও স্ন্যাক্স হিসাবে দিতে পারো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।